তিনটি পরিবারের কাছে আপনার মেয়েকে কখনো বিয়ে দিবেন না। হ্যাঁ, সাবধান, এই তিনটি পরিবারের কাছে আপনার মেয়েকে কখনো আপনি বিয়ে দিবেন না। তার কারণ আজকে আমরা অধিকাংশ পরিবারগুলো দেখি যে মেয়েকে বিয়ে দেওয়ার পরে 1 মাস, 2 মাস, 1.5 মাস, 3 মাস বা 6 মাস পরে ওই পরিবারগুলিতে মেয়ে শান্তিতে থাকতে পারে না। এর কিছু কারণ রয়েছে। মা বাবা অসচেতনতার কারণে আজকে পরিবারগুলিতে মেয়েদের কোনো শান্তি নাই। তার কারণ বিয়ের পূর্বে যদি আমরা এই বিষয়গুলো লক্ষ্য করতে পারতাম, বিয়ের দেওয়ার পূর্বে যদি আমরা এই বিষয়গুলো দেখে যদি আমরা বিয়ে দিতে পারতাম, আমার মনে হয় ওই পরিবারে আপনার মেয়ে যাওয়ার পরে অশান্তিতে থাকতে পারতো না। আজকে আমরা বাংলাদেশে একটা এমন একটা নিয়ম চালু হয়ে গেছে, যখনই মেয়েকে বিয়ে দিবে সর্বপ্রথম দেখে ছেলেটা সরকারি কোনো চাকরি করে কিনা। এটা রং থিওরি। এই কাজ যদি আজকে আমরা করি তাহলেই দেখা যায় ওই চাকরিওয়ালা জামাই দিয়ে কখনো মেয়ের শান্তি হয় না। বরং আমার নবী যে বলেন সর্বপ্রথম দেখতে হবে ছেলেটা দিনদার কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা ভালো কিনা, সৎ চরিত্রবান ছেলে কিনা। এই ধরনের যদি আমরা দেখে মেয়েকে বিয়ে দিতে পারতাম, অবশ্যই হতে পারে ছেলেটার একটু আর্থিক অবস্থান কম, টাকা পয়সা কম, হয়তোবা বাড়িঘর একটু দেখতে অসুন্দর, বা সারা যদি আমাদের বাড়িঘর যদি একটু নর্মালও হয়, এরকম পরিবারেও যদি ছেলেটা ভালো হওয়ার পরে যদি আপনার মেয়েকে বিয়ে দিতে পারেন, অবশ্যই আপনার মেয়ে ওই পরিবারে গিয়ে শান্তিতে থাকবে ইনশাল্লাহ। এই জন্য এই 3 পরিবারে কখনো মেয়েকে বিয়ে দিবেন না। 1 নম্বরে যেই পরিবারে দেখবেন পুরুষ আছে কিন্তু পুরুষকে বাদ দিয়ে মহিলা গার্জেন, অর্থাৎ মহিলা পরিচালনা করে একটা পরিবার কিভাবে চলবে, বাজার, এরপর হাট বাজার, যাবতীয় আনুষঙ্গিক যে কাজকর্ম মহিলাদের দ্বারা পরিচালিত হয়, এই পরিবারে যদি আপনার মেয়ে যায়, আপনার মেয়ে শান্তিতে থাকতে পারবে না, আপনার মেয়েও অশান্তিতে থাকবে। সুতরাং আমাদেরকে অবশ্যই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, মেয়ে যে পরিবারে গার্জেন হয় মেয়ে, ওই পরিবারে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। 2 নম্বরে যেই পরিবারে মেয়েদের সম্মান নাই, যেমন সে পুরুষের দ্বারা হোক মহিলাদের দ্বারা হোক, মেয়েদের কোনো সম্মান নেই। দেখবেন যে একটা মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করছে, পর্দা করতে চায়, পর্দার সহিত চলাফেরা করতে চায়, কিন্তু ছেলেটার পছন্দ না। ছেলেটা বলে না, আধুনিকভাবে চলাফেরা করতে হবে। ওই পরিবারে কখনোই আপনার মেয়েকে বিয়ে দিবেন না, দিলে আপনার মেয়ে কখনো শান্তিতে থাকতে পারবে না। সুতরাং অবশ্যই ভালো পরিবার দেখে আপনাকে বিয়ে দিতে হবে। 3 নম্বরে যেই পরিবারে তালাক বেশি হয়, দেখতে হবে তার ফুফু, তার আরও অন্যান্য মেয়ে বা আত্মীয় স্বজনের ভিতরে তালাকের পরিমাণটা কম না বেশি, এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি বেশি হয় মেয়ে বিয়ে দিবেন না, তাহলে বুঝবেন ভবিষ্যতে আপনার মেয়েকেও তারা তালাক দিতে পারে। এজন্য এই বিষয়গুলো লক্ষ্য রেখে আমরা যদি মেয়ে বিয়ে দিতে পারতাম, অবশ্যই ওই মেয়েগুলো শান্তিতে থাকতে পারবে। সুতরাং এই 3টি বিষয় দেখে আমরা যাদের মেয়ে আছে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তবে সর্বপ্রথম আমি একটি উপদেশমূলক কথা বলবো, সেটি হলো যে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার পূর্বে আপনি দেখবেন ছেলেটা সৎ চরিত্রবান, নামাজি, আল্লাহওয়ালা কিনা। এরকম যদি হয় তাহলে আপনার মেয়েকে ওই ছেলেটার হাতে উঠায় দিবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আপনার মেয়ে সুখে শান্তিতে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে।